নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সুপ্রিয়া দেব ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব বোয়াল মাছ। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সেখানে এক এক করে বোয়াল মাছ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সেই মাছ আমি তুলে নিয়ে আবার সেই তেলের মধ্যেই আমি আলু কেটে ধুয়ে ভেজে নিয়েছি। আলুটাকে আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত আলুটা বাদামি রঙের না হয়ে যায়। একটা ব্রাউন শেড চলে আসলে আমি আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেব আর তার মধ্যে আমি মশলা অ্যাড করব। তারপর আমি সেই তেলের মধ্যেই আবার ফোড়ন দিয়ে নেব জিরে, তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা পেঁয়াজটা কুচিয়েও দিতে পারেন। তারপরে আমি এই পেঁয়াজটা ভাজতে থাকবো ততক্ষণ না পেঁয়াজটাও বাদামি রঙের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে গেলে আমি এখানে একটা পেস্ট অ্যাড করছি, যার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই পেস্টটা দিয়ে দেবো এই ভাজাটার মধ্যে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না এই মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে। লবণ ও জল দেবো এর মধ্যে। লবণ আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। তারপর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে কষাবো। মশলাটা কষানোর মাঝে মাঝে আমি অল্প অল্প করে জল দিয়েছি, আবার মশলাটাকে আমি কষাতে থেকেছি। মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে আমি আলু দিয়ে দেবো, আর আলু দিয়ে আরবার জল দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। যখন মশলাটার থেকে তেল ছেড়ে যাবে তখন আমি ওর মধ্যে জল দেবো। তারপরে আস্তে আস্তে যখন জলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। মাছটা যখন দেখবেন এরকম ফুটে উঠেছে তখন আপনারা এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, এটা অপশনাল। আপনারা দিলেও ভালো লাগবে, না দিলেও ভালো লাগবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আপনারা নামিয়ে নেবেন। তৈরি হয়ে যাবে বোয়াল মাছের ঝাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।